আমি দেবরাজ ইন্দ্রকে কথা দিয়েছি স্বর্গের অপ্সরা ধন স্বর্গে আমি ফিরিয়ে দেব। বিদায় করো, যাও লক্ষিন্দর, যাও বেহুলা, শেষবারের মতো বিদায় নিয়ে এসো। আমি তোমাদেরকে নিয়ে যাবো ওই স্বর্গপুরে। পিতা গো, ও পিতা, তুমি অমন করে কেঁদো না পিতা। বাবা, তুমি কাঁদিলে যে আমাদের সেই অমরাবতীতে যাওয়া হবে না। কোন পিতাকে পড়ে কোন সন্তানকে হাসি মুখে বিদায় দিতে। পিতা গো, পারতে যে তোমাকে হবে। সময় যে ঘনিয়ে এসেছে পিতা, সময় যে ঘনিয়ে এসেছে। 12 বৎসরের জন্য আমরা ছুটে এসেছিলাম মর্ত ভবনে, আজ যে 12 বৎসর পূর্ণ হলো। তাই বলি আমাদের বিদায় করে পিতা। না জানি আমাদের জন্য অমরাবতী আকার করে কাঁদে। সেই অমরাবতীতে আমাদের দেবরাজের কাছে যে আমাদের যেতে হবে পিতা গো। তুলে যাও, সেই দেবীর হস্ত আমাদের তুলে দাও পিতা। আর তুমি কেঁদো না। পিতৃ মাতার স্নেহ ছায়া পরিত্যাগ করে যে চলে যাবে আছেন দেশে। কে আমাকে পিতা পিতা বলে ডাকবে, কে আমাকে সান্ত্বনা দেবে। এক এক করে ছয় বৌদি ছয় তারা থাকলো চম্পকন রাজপ্রাসাদে। তাদেরকে নিয়ে সুখে থেকো। সময় যে ঘনিয়ে এলো পিতা, সময় যে সংকীর্ণ। তাই বলে সবার মনে ক্লান্ত, সবার মনে দুঃখ না দিয়ে তুমি এই মুহূর্তে আমাকে তুলে দাও। আমার মাজনের হস্তে তুলে যাবো সেই অমরাবতীতে। ছায়া বেলাখা কেতনা কেতনা ভক্ত, বিধির বিধানে কেউ খণ্ডন করতে পারে না। তবে কথা দিচ্ছি, মর্ত ভুবনের মাটিতে যখন তুমি মা বলে আমায় স্মরণ করবে, লক্ষিন্দরকে পাবে আমার ডান পাশে, বেহুলাকে পাবে সর্বদাই আমার বাম পাশে। বিদায় বিদায় করো পিতা, আমাদের শেষবারের মতো আমাদের বিদায় করো। ওগো বিদায় বেলা রেখে গেল বাবা। আমি ব্যথা ভরা আখির ও গো বাবা, ব্যথা ভরা আখির বিদায় দাও পিতা, আমাদের বিদায় দাও। বিদায় বেলা রেখে গেল বাবা, ব্যথা ভরা আখির ও গো বাবা, ব্যথা ভরা আখির ও গো বাবা, ব্যথা ভরা এসো, এসো বেহুলা লক্ষিন্দর।